الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه आँखें रोशन हो गए कल्ब जिगर ताजा हुआ जब ज़बां पर नाम सरकार दो आलम आ गया बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुबतलाए इश्क हो काबिल नहीं कुछ काम का इश्क अहमद ने मुझे बिल्कुल निकम्मा कर दिया बलगल उला كشف الدجى بجماله हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि खुसरवी अच्छी लगी न सरवरी अच्छी लगी हम फकीरों की मदीने के गली अच्छी लगी बलगल उला बिकमालिही كشف الدجى بجماله हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह মহামনিবের দরবারে লাখো কোটি শুকর লাখো কোটি সুজুদ যে মহান রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকের এই গরিবের হজের দিন শুক্রবার দিন দামি একটা মজলিসে আনয়ন করেছেন বসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলার বাণী রাসূলের বাণী কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে কিছু বলার শোনার এবং রবের দেওয়া আজকের হুকুম জিকরুল্লাহর দিকে ধাবিত হয়ে নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত করেছেন। এজন্য আমরা সকলে মনের মনিকোঠা থেকে শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
অতঃপর দুরূদ পড়ি ওই সাইয়্যিদুল কাউনাইনের উপর, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সরওয়ার কায়নাত, দু জাহান মুস্তাফা, আকায়ে নামদার, মদিনা কা তাজদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা জনাব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ জ্ঞাপন করি। সকলে বলি সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই যে জায়গার মধ্যে আনয়ন করেছেন, ভালো রেখেছেন। এটা শুকর জ্ঞাপন করা, এটার শুকর যদি আমরা জ্ঞাপন করি কখনো শেষ হবে না। অনেক মানুষ শুয়ে আছে হাসপাতালের বেডে, অনেক মানুষ অবশ হয়ে প্যারালাইসিস হয়ে পড়ে আছে। তো তাদের তো শুকর জ্ঞাপন করার, তাদের তো এখানে আসার মতো সেই সৌভাগ্য হয়নি। এই জন্য আপনার আমার আবারও শুকর আদায় করা উচিত রবের নিকট। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি আমাদের এই সময় যে মাসটা চলতেছে, অতিবাহিত হইতেছে, ওই মাসের নাম রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে আপনার আমি জানি যে আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। বিভিন্ন মতভেদ রয়েছে তারিখ নিয়ে, তবে সোমবারে এসেছেন, সোমবার দিনে মৃত্যুবরণ করেছেন, বুধবার দিনে দাফন করা হয়েছে। রবিউল আউয়াল মাসের কেউ বলেছেন 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছে 8 তারিখে, কেউ বলেছে 9 তারিখে, কেউ বলেছে 12 তারিখে। আর নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। মানে এটার মধ্যে কোনো মতভেদ নাই, ইখতিলাফ নাই যে 12ই রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেছেন, এটাতে ইখতিলাফ নাই। তবে ইখতিলাফ রয়েছে আসার দিন নিয়ে। তো এই যে মাসটা আসতেছে, এই মাসে আমাদের করণীয় কি? আমাদের এই মাসটা আসলে আমাদের দেশে এক ধরনের মানুষ বাইর হয়, যারা রাস্তায় ঘাটে র্যালি করে 12ই রবিউল আউয়াল, বলে এই দিন নবীজির জন্মগ্রহণ করেছে, নবীজির জন্মদিন পালন করে। তো এটা তো মতভেদ সম্পূর্ণ একটা কথা যে 12ই রবিউল আউয়ালে এসেছেন না 8-এ এসেছেন না 9 না 2, এটা তো মতানৈক্য। কেউ বলেছেন এত, কেউ বলেছেন এত। তো 100% দিয়ে কেউ বলতে পারে না 12ই রবিউল আউয়াল দিয়ে আসছে। তো তারা 12ই রবিউল আউয়াল জুসনে জুলুস মানায়, মিলাদুন নবী, নবীর জন্মদিন, ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিনের ঈদ পালন করে। অথচ আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ঈদ দিয়েছেন কয়টা? 2টা ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই, তৃতীয় কোনো ঈদ নাই। হ্যাঁ, খুশির দিন থাকতেই পারে, তবে ঈদ নাই। ঈদ হলো 2টা। তো তারা ঈদে মিলাদুন নবী পালন করে, নবীজির জন্ম দিবস পালন করে। আজকে আমরা জানবো এটা আসলে কতটুকু সহি, তাদের দলিল কি আর আমাদের দলিল কি। আমাদের মধ্যে বড় বড় আলেম বা সুন্নিয়তের মধ্যে যারা আছেন, তাদের কেউ কেউ বলেছেন যে তাদের দলিল মিলাদুন নবী। তারা বলে যারা এটাকে অস্বীকার করে তারা কাফের এবং তাদের বউ তালাক হয়ে যাবে। আসলে কথাটা সত্য, তবে কথাটা বুঝার ভুল। মিলাদুন নবী মানে নবীজির জন্মকে কেউ যদি অস্বীকার করে, নবীজির জন্ম যে নবীজি জন্ম নিয়েছেন, এটা যদি কেউ মানতে না চায় যে আমি মানি না নবীজি জন্ম নিয়েছে, এটা মানি না, তাহলে ওই ব্যক্তির আসলে তো ঈমান নাই। এবং কি যেই ব্যক্তি মুসলমান থেকে কাফের হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যায়, সে নতুন করে মুসলমান হইলে তার আবার নতুন করে বিবাহ করাইতে হবে তার স্ত্রীর সাথে, মুরতাদ হয়ে গেল। আসলে কথা ঠিক, নবীজির জন্মদিন, নবীজি যে জন্ম নিয়েছেন, এটা কেউ যদি অস্বীকার করে তাহলে ঈমান থাকে না। কিন্তু নবীজির এই যে জন্ম দিবস পালন করা, এটাকে বিশ্বাস করার কথা বলে না, এটাকে পালন করার কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে আমাদের মাঝে পাঠাইছেন কেন? ঈসা নবীর যুগ থেকে আপনার আমার নবীর যুগ পর্যন্ত। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এক বর্ণনা লিখেছে 571 বছর, আরেক বর্ণনার মধ্যে লিখেছে 600 বছর অতিবাহিত হয়েছে। এই 600 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা মানুষ জাহিলিয়তের মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাআলা একজন নবী পাঠাইছেন আপনার আমার নবীকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী জাইলুম, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি রাসূল, আমি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছি রাসূল হিসেবে।
রাসূল হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী দান করেছেন নবীজির আদর্শকে আঁকড়ে ধরার জন্য। এই মাসেও তাই, আঁকড়ে ধরার জন্য, বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার সমগ্র মানুষ, ও দুনিয়ার মানব জাতি, আমি তোমাদের নিকট পয়গম্বর আরাবুল ওয়াল আজমকে পাঠিয়েছি রহমত হিসাবে। অন্যান্য নবীগণ তারা পুরো পৃথিবীর নবী ছিলেন না। কেউ ছিল একটা গোত্রের নবী, কেউ ছিল একটা এলাকার নবী কিংবা রাসূল। এক একজন এক এক গোত্রের জন্য, এক এক এলাকার অঞ্চলের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছেন। কিন্তু আপনার আমার নবী, তিনি আপনার আমার নবী, হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, খ্রিস্টানদেরও নবী। তারা মানতে অস্বীকার করলেও গোটা পৃথিবীর মানব দানব যাহা কিছু আছে সব কিছুর জন্য আপনার আমার নবী নবী এবং রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানব এবং জিন জাতির জন্য আপনার আমার নবীকে রহমত হিসাবে পাঠিয়েছেন। এই রহমতের আদর্শকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আমি আল্লাহর ইতাআত করো, আমি আমার রাসূলের ইতাআত করো, আদর্শকে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রশ্মিকে রুজ্জু করে আঁকড়ে ধরো, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইল ৭৩ দলে ভাগ হয়েছে আর আমার উম্মত বনি ইসরাইল ৭২ দলে ভাগ হয়েছে, আর আমার উম্মত মুসলমানদের মধ্যে ৭৩ দলে ভাগ হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ৭৩ দলের মধ্যে কারা জান্নাতি? আল্লাহর নবী বলেন, যারা আজকে আমি নবী যেই পথে আছি, আমার সাহাবীরা যেই পথে আসে, আমি নবীর সুন্নাত, আমার সাহাবীদের সুন্নাত তথা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর সুন্নাত এবং সাহাবীদের জামাতকে অনুসরণ করে চলবে, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। একটা দল। এবার আপনি বলতে পারেন, এই যে আমরা বলি না, হাই রে হুজুর হুজুর দ্বন্দ্ব, এরা মিল নেই, তো এটা তো নবীজি বলে গেছেন তারা নিজেদের মধ্যেই হবে ৭৩ দল। মাত্র একটা দল জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। এই একটা দল কারা? যারা আহলুস সুন্নাহ, নবীজির সুন্নাত মানে ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করে চলে। এবার আসেন, সাহাবায়ে কেরামের জামাতে মিলাদ আসিল, পালন করছে কি করছে না এটা আমাদের জানার বিষয়। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিক, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা এই যে আপনার আমার নবীকে দান করেছেন, কোরআন দান করেছেন, সুন্নাহ দান করেছেন, তিনার মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দেন, ও নবী আপনি জানায়া দেন, কুল নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহ, তারা তাদেরকে আল্লাহ তাআলা যে রহমত দান করেছেন, আল্লাহ তাআলা যে তাদেরকে ফজল দান করেছেন, কুল বিফাদলিল্লাহ, নবী আপনি জানায়া দেন, আল্লাহ তাআলা তাদেরকে যে ফজল দান করেছেন, করুণা অনুগ্রহ দান করেছেন, ওয়া বিরহমাতিহি, আল্লাহ তাআলা তাদেরকে রহমত দান করেছেন। ফজল আর রহমত এই দুইটা অনুগ্রহ যে দান করেছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, সুতরাং তারা যেন এই দুইটা রহমতের কারণে, দুইটা নেয়ামতের কারণে শুকর আদায় করে, দুইটা নেয়ামতের কারণে তারা যেন খুশি হয়, আনন্দ করে, আনন্দিত হওয়া উচিত। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যেগুলা সঞ্চয় করে রাখে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে এই দুইটা জিনিস সব চাইতে দামি। সুবহানাল্লাহ। এবার এই যে ফজল আর রহমত, এই দুইটা কথা, এই দুইটা কথার একটা ব্যাখ্যা আছে, তাফসীর আছে। কেউ কেউ বলেছেন ফজল আর রহমতের দ্বারা আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন, কোরআন বুঝিয়েছেন।
কেউ কেউ বলেছেন ফজল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বুঝিয়েছেন, আর রহমত দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে বুঝিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা ফজল দ্বারা কোরআন মাজিদ বুঝিয়েছেন, আর রহমত দ্বারা ইসলামকে আঁকড়ে ধরে ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়া বুঝিয়েছেন। এবার আসুন আলোচ্য আয়াতে রহমত এবং ফজল দ্বারা এই যে বর্তমান যারা সুন্নি দাবি করে তাদের দাবি হলো আল্লাহ তাআলা রহমত এবং ফজল দ্বারা মিলাদুন নবী বুঝিয়েছেন, নাউজুবিল্লাহ। অথচ আয়াতের প্রকাশ্য অর্থের সাথে, আয়াতের জাহিরি অর্থের সাথে আয়াতের সাথে কোনো মিল নাই। সরাসরি অর্থের মাঝে আছে যে আল্লাহ তাআলা দুইটা নেয়ামত দিয়েছেন, ফজল আর রহমত। তাদের দাবি ফজল আর রহমত দ্বারা আল্লাহ তাআলা মিলাদ বুঝিয়েছেন, মিলাদুন নবী। আর ফালিয়াফরাহু, তারা যেন আনন্দিত হয়, এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন নাকি জুসনে জুলুস পালন করা, নাউজুবিল্লাহ। তার দাবি এটা, আল্লাহ এটা পালন করতে বলেছেন। অথচ আমরা যদি হাদিসের কিতাবগুলো ঘেটে দেখি, আমরা যদি সিয়াসিত্তার কিতাবগুলো ঘেটে দেখি, আমরা যদি সাহাবায়ে কেরামদের যুগ থেকে দেখি, অথচ সাহাবায়ে কেরামের যুগকে আল্লাহর নবী স্বর্ণ যুগ বলে দাবি করেছেন। সাহাবায়ে কেরামদের যুগ সোনালী যুগ। আল্লাহর নবী বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার উম্মতদের মধ্যে বর্তমান সুন্দর যুগ হলো, দামি যুগ হলো, ভালো যুগ হলো আমি নবীর যুগ, সুবহানাল্লাহ। তারপরের যুগ তথা তাবেঈনদের যুগ, তারপরের যুগ তথা তাবেঈনদের যুগ। আমরা যদি নবীর যুগে দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়তি পেয়েছেন। 40 বছরের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্মদিন পালন করেন নাই। 23 বছর নবুয়তের দাওয়াত দিয়ে গিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। 23 বছরের নবী পালন করেন নাই। নবী চলে যাওয়ার পর সাহাবীরা পালন করেন নাই, তাবেঈনরা পালন করেন নাই, তাবেঈনরা পালন করেন নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল তথা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম মুসান্নিফ আবি শাইবা, মুসান্নিফ আব্দুর রাজ্জাক, এরা কেউ কোনোদিন জুসনে জুলুস পালন করেন নাই, মিলাদ পালন করেন নাই। নবীজি চলে যাওয়ার 600 বছর পর নবীজির জন্মদিন পালন শুরু হয়, নাউজুবিল্লাহ। তো আমরা যদি তাদের যুগে দেখি, আপনার আমি তো মানবো আল্লাহর নবীকে, সাহাবী তাবেঈনদের কথাকে মান্য করব। তিনারা মানেন নাই, আপনার আমি কেন মানতে যাব? তিনারা নবীজির জন্ম দিবস পালন করেন নাই, আপনার আমি কেন পালন করতে যাব? আপনার আমি কি তিনাদের চাইতে ইসলাম বেশি বুঝে গেছি নাকি নবীজি কোনো একটা ইসলাম পরিপূর্ণ করেন নাই, কোনো একটু অর্ধেক রাখে চলে গেছেন? ইসলাম তো পরিপূর্ণ ইসলাম। আল্লাহ তাআলা বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার দ্বীনকে পরিপূর্ণ করেছি, আমার অনুগ্রহকে তোমাদের উপর সম্পূর্ণ করলাম, তামাম করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আল্লাহ তাআলা আপনার আমার জন্য যেটা মনোনীত করেছেন ধর্ম হিসেবে সেটার নাম ইসলাম। তাহলে ইসলাম যেহেতু পরিপূর্ণ ধর্ম, আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন ইসলামকে, তাহলে এটার মধ্যে বাড়তি কোনো কিছু আনা যাবে না। ইবাদতের মধ্যে কোনো ব্যক্তি যদি ইসলামের বাইরে বাড়তি কোনো কিছু ইবাদত শুরু করে, এটার নামই বেদাত। আপনি নতুন কিছু চালু করলেন, এটাই বেদাত। আল্লাহর নবী বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত হলো গুমরাহি, পথভ্রষ্টতা। আর এই প্রত্যেক ভ্রষ্টতা, গুমরাহি, বেদাত করলে ওয়ালারা যাবে জাহান্নামের মধ্যে, নাউজুবিল্লাহ। ভিন্ন হাদিস নবী বলেছেন বেদাতকারীগণ নবীজির সুপারিশ পাবে না, বেদাতকারীগণ নবীজির হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না, নাউজুবিল্লাহ। তাহলে আপনারা আমি কেন নতুন করে এটা চালু করব? এবার আসলে এটা চালু হয়েছে কবে সেটা আমাদের জানা উচিত। এটা চালু হচ্ছে নবীজির যুগ চলে যাওয়ার নবীজির যুগ থেকে 600 হিজরিতে, অর্থাৎ 600 বছর পর ইরাকের মধ্যে একজন বাদশা ছিল, নাম আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকরি। এই বাদশা মুজাফফর উদ্দিন কুকরি নবীজির জন্ম দিবসে 12 রবিউল আউয়ালে একটা আলেম ছিল, ওই আলেমের নাম আবুল আখতাব ওমর ইবনে দেহিয়া, এই লোকের মাধ্যমে মিলাদ কিয়াম শুরু করছে সর্বপ্রথম।
এবার ধীরে ধীরে চলতেছে, কয়েকদিন পরে এই নাম দিয়েছে মিলাদুন নবীর জায়গা ঈদ বাড়াইছে, ঈদে মিলাদুন নবী, নবীজির জন্ম দিবসের ঈদ। এবার তারা চলে যাওয়ার আরো 600 বছর পর, অর্থাৎ 604 হিজরিতে তারা শুরু করছে, এটা চলে যাওয়ার পর আরো 600 হিজরির পর এবার এটা এমন ভাবে শুরু হয়েছে, বিভিন্ন দেশের মধ্যে ছড়াই গেছে, বিভিন্ন দেশে পালন করতেছে এটা। এবার আর মানুষ মিলাদকে অভ্যস্ত নয়, বরং মহিলারাও এটার ভিতরে ঢুকে গেছে। রাস্তা রাস্তা রেলি করে, 12ই রবিউল আউয়াল রাস্তার মধ্যে মিছিল করে, বিভিন্ন রকমের নাচ গান তারা ইত্যাদি পালন করে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় কোরআন হাদিসে এগুলা কোথায়, তখন তারা বলে, হাই রে তুমি কি বলতেছ, খ্রিস্টানেরা বড়দিন পালন করে ঈসা নবীর জন্মদিন, হিন্দুরা শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে জন্মাষ্টমী, তারা পালন করে তাদের এই দিন, তাদের এই জন্মদিবস, তো আমরা বুঝি না আমাদের নবীর জন্মদিবস পালন করতে পারবো না? নাউজুবিল্লাহ। আমরা কেন বিধর্মীদের অনুসরণ করব? অথচ নবী করিম প্রত্যেকটা কাজে বিধর্মীদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন, তাদের প্রতিবাদ করেছেন বিভিন্ন কাজে, বিভিন্ন কর্মে। অতএব আমরা তাদের অনুসরণ কেন করব? নবীজি আপনাকে আমাকে যেটা জানিয়ে দিয়ে গেছেন, যেটা শিখিয়ে গিয়েছেন, আমরা সেটাই পালন করব। এবার হক যারা, তারা যদি এগুলাকে বাধা দেয়, তারা এই যে একটু আগে আমি যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা বলে তারা ভুল ব্যাখ্যা করে বলে দেয় যে আল্লাহর নবী, আল্লাহ তাআলা নাকি নিজেদেরকে বলেছে আনন্দ উৎসব পালন করার জন্য। কেন? যে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন, ফজল আর একটা রহমত। ফজল আর রহমত, ফজল রহমত মানে হলো নবীজির জন্ম, আর ফালিয়াফরাহু আনন্দিত হও, উৎসব পালন করো, আনন্দিত হওয়ার কথা মানে জুসলে জুলুস পালন করো। অথচ ফজল মানে হলো কোরআন, রহমত মানে হলো ইসলাম। আর এই ইসলাম আর কোরআন পেয়ে আপনার আমি খুশি। তো এই ইসলাম আর রহমত পেয়ে যেহেতু আপনার আমি, ইসলাম আর কোরআন পেয়ে যেহেতু আপনার আমি খুশি, এই খুশিটা আনছে কার মাধ্যমে? নবীর মাধ্যমে। তাহলে সব কিছুর মূল উৎস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝছেন নবীজির জন্ম দিবসে খুশি হওয়ার কথা। কিভাবে খুশি হব? খুশি হব, নবীজির কদর করব, নবীজি কিভাবে দ্বীনকে বাস্তবায়িত করে দিয়েছেন, দাওয়াত দিয়ে গিয়েছেন, নবীজির আদর্শকে মানব, নবীজি কিভাবে নামাজ পড়তে বলেছেন, নবীজির সিরাত কেমন, ইতিহাস কেমন, নবীজির আখলাক কেমন, চরিত্র কেমন, তিনি কেমন ছিলেন, এগুলো আপনার আমার জানা, এগুলো হিসেবে পালন করা, এগুলা জীবনের সাথে বাস্তবায়িত করা, চলা ফিরে সবকিছু নবীজির আমল আখলাকে আপনাকে আমাকে পরিপাটিত হওয়া, এটাই তো আপনার আমার লক্ষ্য, এটাতে তো আনন্দিত হওয়া। আপনার আমি দাঁড়াই গেলাম ইয়া নবী বলতেছি, অথচ আপনার আমি যে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিই, এখানের মধ্যে তারা দাঁড়ায় যায় বলে নবীজি এখানে আসবে হাজির নাজির, অথচ আল্লাহ তাআলা হলেন হাজির নাজির, এছাড়া কেউ হাজির নাজির নয়। নবী বলেন তোমরা যখন দুরুদ পড়ো, আল্লাহর নবী বলেন দুরুদ পড়লে ফেরেশতারা এই দুরুদ আমি নবীর কাছে কবরে পৌঁছাই দেয়। আপনার আমার আমল ফেরেশতারা নবীজির কবরে পৌঁছায়, সেখানে নবীজিকে দেখায়। তো নবীজি যেহেতু হাজির নাজির যদি হতেন, তো ফেরেশতারা নেওয়ার কি দরকার ছিল? নবীজি তো এখানেই দেখতেন। দেখেন না, নবীজি হাজির নাজির নন, হাজির নাজির একমাত্র হলেন আল্লাহ তাআলা। নবীজিকে আপনার আমি বেশি ভালোবাসি দেই, তো এই সত্য কথা বলতেছি। তারা ভালোবাসার দাবিদার, আশিক বলে। আরেকটা কথা হলো যে 12ই রবিউল আউয়াল তারা জন্ম দিবস পালন করে, তো এই দিবস তো নবীজি মৃত্যুবরণ করছেন। তো আপনার আমার জানা উচিত যে যেদিন মানুষ জন্ম নিয়েছে সেদিন যদি মৃত্যুবরণ করে, তো জন্মের বেশি দাম না মৃত্যুর বেশি দাম? কোন সময় কি করা উচিত? খুশি হওয়া উচিত না আরো কান্নাকাটি করা উচিত, কষ্ট পাওয়া উচিত? হাই রে, এই দিনে আপনার আমার নবী চলে গিয়েছেন। অথচ এই দিনে যেদিন নবীজি বিদায় নিয়েছেন, সেদিন সাহাবায়ে কেরাম কি করছিল? আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আবু বকর নবীজির থেকে অনুমতি নিয়ে একটু আগে ঘরের মধ্যে গেলেন। হঠাৎ আবু বকরকে খবর দেওয়া হলো নবী আর দুনিয়ার মধ্যে নাই। হযরত আবু বকর দৌড় মারিয়া নবীজির ঘরে আসলেন। আম্মা জান আয়েশার থেকে অনুমতি লইয়া নবীজির ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পর নবীজির কপালের মধ্যে চুমু দিলেন, চাদর উল্টাইয়া চুমু দিয়া বললেন, হে নবী, আপনি আল্লাহর রাসূল, আমাদের মতো মানুষ, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আপনার আগে অনেক নবী রাসূল আসছে, সবাই দুনিয়া থেকে চলে গিয়েছেন। নবীজির মৃত্যুর কথা শুনিয়া পুরা মদিনা শহর সবাই কান্নায় বিভোর, সবাই শোকের ছায়া নেমে এলো। মদিনায় নবীজির মৃত্যুর খবর শুনিয়া বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছেন। নবী নাই, আর মদিনার মধ্যে থেকে কি করবেন? আব্দুল্লাহ ইবনে যায়েদ হাল চাষ করতেছেন। নবীজির মৃত্যুর কথা শুনি আব্দুল্লাহ ইবনে যায়েদ থ হয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, আল্লাহ, আমার দুইটা চোখ আপনি অন্ধ করে দেন, যেই চোখ দিয়ে আজ থেকে আমি আর আমার নবীরে দেখতে পারবো না, ওই চোখ আমি আর রেখে কি করব? আমি আর কাউরে দেখতে চাই না। আব্দুল্লাহ ইবনে যায়েদ সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেছেন। নবী
নবীজির মৃত্যুর কথা শুনিয়া হযরত ওমর তরবারি লইয়া দাঁড়ায় গেলেন আর বললেন, খবরদার যে বলবে নবী মারা গেছে তার মাথা ফেলে দিব, নবী মৃত্যুবরণ করেন নাই। অর্থাৎ এই ধারণাটা হলো মুনাফিকদের। হযরত ওমর প্রথমে বুঝতে পারেন নাই। হযরত ওমর সবাইকে চুপ করাই দিলেন, কেউ যেন না বলে নবীজি মৃত্যুবরণ করেছেন। তাদের ধারণা মুসা নবী যেমন তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে গিয়ে আবার ফিরে আসলেন, নবীজিও আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন, আবার ফিরে আসবেন। হযরত আবু বকর ওমরের এই কথা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ভাই ওমর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনি নবী মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে আসলেন। আসার পর সাহাবায়ে কেরামদেরকে জমা করিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানিয়া নাও, তোমরা এতদিন পর্যন্ত যারা মুহাম্মাদের ইবাদত করতে, তোমরা জেনে রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে, তোমরাও জেনে রাখো আল্লাহ তাআলা কখনো মৃত্যুবরণ করবে না, আল্লাহ তাআলা চিরঞ্জীব। তবে তোমরা শুনে রাখো, যদি মুহাম্মদ মৃত্যুবরণ করে, তোমরা কি মুহাম্মাদের ধর্ম থেকে সরে যাবে? তোমরা কি তার ইবাদত করবে না? আবু বকর জিজ্ঞাসা করতেছে, তবে জানিয়ে রাখো, তোমরা যদি আল্লাহর দিন থেকে সরে যাও, মুহাম্মাদের দিন থেকে সরে যাও, আল্লাহ তাআলার তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা তাদেরকে অচিরে বদলা দান করবেন। সুবহানাল্লাহ। আবু বকরের এই কথা শুনিয়া হযরত ওমর বুঝতে পারলেন না, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। উমর বুঝতে পারিয়া এবার উমর ঠান্ডা হইলেন, দাঁড়িয়ে থাকা অবস্থায় এবার বসে গেলেন। এবার বুঝলেন না, আসলে নবী বিদায় নিয়ে চলে গেছেন। তো এই দিনে যেহেতু নবীজি বিদায় নিয়ে চলে গেছেন, এই দিনে জন্মদিন পালন নয়, বরঞ্চ নবী যেহেতু বিদায় নিয়ে চলে গেছেন, নবীর পরিপূর্ণ দিনকে আঁকড়ে ধরা, নবীর কথা মানা, শোনা, আদর্শকে বাস্তবায়িত করা, নবীর এই শোকার দিনে নবীর জন্য বেশি বেশি নবীর উপরে দুরূদ পাঠ করা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনারা আমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, সর্বপ্রথম যাকে বেশি ভালোবাসতে হবে তিনি হলেন আপনার আমার রাসূল। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতগণ, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, গোটা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। তাহলে আমরা নবীর প্রকৃত আশিক রাসূল, নবীজিকে ভালোবাসি, নবীজির সুন্নাত মানি, নবীজিকে ভালোবাসি দেখিয়াই নবীজির বাতানো পথ ব্যতীত অন্য কোনো পথ আমরা মানি না। তাহলে নবীজিকে বেশি ভালোবাসি দেই তো আমরা নবীজির পথ মানি। তারা নবীজিকে ভালোবাসে না, তারা মূলত এটা ভালো করে জানে যে এটা পালন করলে তারা এটার মাধ্যমে তো টাকা পায়। তারা অন্যান্য মানুষ আসিয়ে দান সদকা করে, অনেক টাকা দিয়ে যায়, এটার মাধ্যমে টাকা ইনকামের পথ খুঁজে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভ্রান্ত মতবাদ থেকে দূরে থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এমনকি সৌদি আরবের সরকার 12 রবিউল আউয়ালকে তারা কি করে পোস্টার লাগায় দেয় যে এটা পালন করা শিরিকের মতো। সৌদির বড় বড় মুফতিরা যখন ফতোয়া দিয়েছে এটা শিরিক, তো এটা বেদাত, যখন লাগাই দিয়েছে পোস্টার যে এটা পালন করা বেদাত, এই দিনে কেউ এটা পালন করতে পারবে না। সৌদি আরবের এত বড় বড় মুফতি সাহেবরা এত বড় ফতোয়া দেন, তাহলে আপনি কেন এই ছোট বই পড়েন না, ছোটখাটো বই পড়েন না, হুজুরদের কথা মানবো যারা টাকার লোভের জন্য এসব করে? আর আপনারা বলতে পারে তাহলে কি আমরা মিলাদ শরীফ পড়বো না? মিলাদ শরীফ বলা নয় এটা না, আমরা যেটা পড়ি এটা হলো দোয়া দুরুদ। দোয়া দুরুদ পড়ে নবীর উপর, দুরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই দুরুদটা পুরা 86 কিতাবে পরিপূর্ণ না থাকলেও আলাদা আলাদা আছে। নবীজি আমাদের জন্য সুপারিশকারী, শাফিয়ানা, নবীজি আপনার আমার নবী, নাবিয়ানা, নবীজি আপনার আমার সরদার, সাইয়্যিদানা। নবীজির উপর আল্লাহর নবী, আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতাগণ দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। তো এটাও দুরূদ। আর বালাগাল উলা যেটা পড়ি সেটা হলো একটা কবিতা, সেটা দুরূদ না, সেটা আমরাই বলি এটা কবিতা।
সেটা শেখ সাদি রহিমাহুল্লাহর কবিতা। এজন্য আমরা আল্লাহর নবী যেভাবে দুরূদ শিখাই গিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, এইভাবে সিয়াসিত্তার কিতাবে 32 রকমের দুরূদ ইব্রাহিম আছে, 32 রকমের। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই 32 রকমের দুরূদ এবং 25 রকমের সালাম আছে, এটাকে আলাদা করে একটা কিতাব লিখেছেন। তো আমরা এভাবে তো নবীজির উপর দুরূদ পড়বো। আমরা কেন ইয়া নবী পড়তে যাব? হ্যাঁ, ইয়া নবী পড়তে পারে যদি কোনো মানুষ নবীজিকে হাজির নাজির না মানে, যে নবীজি এখানে আসতে পারেন, এটা যদি না মানে তো ইয়া নবী পড়তেই পারে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আদর্শকে আজ থেকে বাস্তবায়িত করে আদর্শকে অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।